একটা সময় কুয়েতের একজন বিখ্যাত শিল্পী ছিল যার নাম ছিল নোরা আলতাকাতা। তখনকার সময় যে কোনো বিয়ের অনুষ্ঠানে শিল্পীদের দিয়ে গান গাওয়ার প্রচলন ছিল। এক সন্ধ্যায় কেউ একজন তাকে ফোন করে বলে যে তার মেয়ের বিয়েতে গান করার জন্য। যদিও তখন পুরোপুরি বিয়ে সিজন থাকায় নোরা ফ্রি ছিল না, তাই সে ওই ব্যক্তিকে গান গাইতে পারবে না বলে দেয়। তখন তারা নোরাকে অনেক বেশি টাকা অফার করে এবং অবশেষে নোরা রাজি হয়ে যায়। তারপর ডেট অনুযায়ী নোরা ও তার ব্যান্ড মেম্বাররা নির্দিষ্ট লোকেশন অনুযায়ী সন্ধ্যায় ওই বাড়িতে পৌঁছে যায়। বাড়ির গেটের সামনে থেকে খুব সুন্দর ও আপ্যায়নের সাথে মেয়ের মা হাসি মুখে সবাইকে জড়িয়ে ধরে রিসিভ করে চলে যাওয়ার পর তার একজন ব্যান্ড মেম্বার তাকে বলে যে তার কাছে কিছু একটা সন্দেহজনক মনে হয়েছে। যখন মেয়ের মা তাকে জড়িয়ে ধরেছে তখন তার মনে হয়েছে তার স্কিন অনেকটা শক্ত, খসখসে এবং লোমযুক্ত। ওই ব্যান্ড মেম্বার নোরাকে শুধু এতটুকুই শেয়ার করেছে। যাই হোক, তারপর তারা স্বাভাবিকভাবে ঘরের ভিতরে পৌঁছানোর পর দেখতে পারে ভিতরে অনেকগুলো মানুষ উৎসবে মেতে আছে এবং তাদের মুখে ভয়ঙ্কর ও অদ্ভুত হাসি। তখন নোরা ও তার ব্যান্ড মেম্বাররা স্টেজে উঠে গান গাইতে শুরু করে। গান গাওয়ার এক পর্যায়ে দুটি মেয়ে স্টেজের সামনে এসে অনেক নাচানাচি শুরু করে দেয়। এরপর গানের তালে তালে সবাই নাচানাচি শুরু করে দেয়, কিন্তু কারো নাচ কারো সাথে মিলছে না, যা সাধারণত সব বিয়ের অনুষ্ঠানেই হয়ে থাকে। নাচের একটা সময় স্টেজের সামনে থাকা দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ের লেহেঙ্গা বা কাপড় হঠাৎ একটু উপরে উঠে যায়। কাপড়টি উঠে যাওয়ার পর নোরা সহ তার ব্যান্ড মেম্বাররা একটা জিনিস খেয়াল করে, মেয়েটির যে পা ছিল তা কোনো মানুষের পা না, যা দেখতে লোমযুক্ত ছাগলের পায়ের মতো। সেটা দেখে তার একজন ব্যান্ড মেম্বার হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তখন নোরা রিয়েলাইজ করে যে তারা কোনো সাধারণ বিয়ের অনুষ্ঠানে আসেনি, তারা এসেছে জিনের বিয়ের অনুষ্ঠানে। যখন তারা অজ্ঞান হওয়া ব্যক্তিটিকে উঠানোর চেষ্টা করে তখন কয়েকজন এসে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন নোরা তাদেরকে বলে ওইরকম কিছু হয়নি, সে আগে থেকেই একটু অসুস্থ ছিল। মানে নোরা চাচ্ছিল না কাউকে জানাতে, কারণ সে জানতো এরা কোনো মানুষ না। এক পর্যায়ে যখন ব্যান্ড মেম্বারের জ্ঞান ফিরে তখন নোরা তাকে চুপ থাকতে বলে এবং স্বাভাবিক থাকতে বলে, কারণ ব্যান্ড মেম্বাররা সবাই জেনে গেছে যে তারা জিনের বিয়ের অনুষ্ঠানে এসেছে। এক পর্যায়ে রাতের শেষের দিকে ফজরের আজান দেওয়ার সাথে সাথে পুরো ঘরের লাইট অফ হয়ে যায়। প্রোগ্রামের সব মানুষ গায়েব হয়ে যায়, শুধু স্টেজে উপস্থিত ছিল নোরা ও তার ব্যান্ড মেম্বাররা। তখন তারা বুঝতে পারে এখনই তাদের পালানোর শেষ সময়। তখন তারা দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার পর তারা পিছনে ফিরে দেখে যে বাড়িতে তারা গান গাইতে এসেছে এই বাড়িটা সম্পূর্ণ পরিত্যক্ত এবং এই বাড়িতে কেউই থাকে না। সেই মুহূর্তে একজন মুরব্বী লোক রাস্তা দিয়ে নামাজ পড়তে যাওয়ার সময় তাদেরকে দেখতে পায়। তখন তিনি বলেন, তোমরা এখানে কি করছো? তখন নোরা পুরো ঘটনা তাকে খুলে বলে এবং এরপর লোকটি বলে ২৭ বছরেরও বেশি সময় ধরে এই বাড়িটি বন্ধ আছে এবং এই বাড়িতে কেউই থাকে না। এই কথা শোনার পর নোরা এবং তার ব্যান্ড মেম্বাররা অনেক ভয় পেয়ে যায় এবং তারা ওখান থেকে দ্রুত চলে যায়। এরপর থেকে নোরা আর কোনো বিয়ের অনুষ্ঠানে গান গাইতে যায় না। অবিশ্বাস্য হলেও সত্য যে ঘটনাটির ঠিক ২ বছর পর নোরা পৃথিবীর মায়া ত্যাগ করে। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।